শিনচিয়ান চলো চলো তাড়াতাড়ি করে আমরা বাসায় চলে যাই, এখন অনেক দুপুর হয়ে গেছে, তাড়াতাড়ি করে বাসায় যেতে হবে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, চলো তাড়াতাড়ি করে আমরা বাসায় চলে যাই। আরে নোবিতা আমাকে বসতে দে না। আরে শিনচিয়ান, এত বড় একটা গাড়ি, তুই বসার জায়গা খুঁজে পাচ্ছিস না? তাড়াতাড়ি করে ওই সাইডে বস। গাইস তোমরা কেউ ঝগড়া করো না, চলো তাড়াতাড়ি করে উঠে পড়ো, আমরা এখন চলে যাব তাড়াতাড়ি করে আমাদের বাসায়। আজকে কিন্তু নদীর পাড়ে খুবই ভালো মজা হয়েছে নাকি ফ্র্যাঙ্কলিন দাদা, বলো? আরে হ্যাঁ রে নবিতা, আজকে তো ভালোই হলো। আরে এটা কি দেখতে পাচ্ছি সামনে? এই তো একটা বড় মাছ। ও মা গো রে, ফ্র্যাঙ্কলিন দাদা এত বড় মাছ কোথা থেকে আসলো? শিনচিয়ান চল তো ভাই দেখি তো এখানে কি হয়েছে। আরে এই দুইজন তো এখানে ঝগড়া করছে। আরে এই তোকে আমি কতবার বলেছি যে এই মাছটা আমি ধরেছি, এই মাছটা আমার, শুধুই মাত্র আমার। আরে না না না, এই মাছটা আমি ধরেছি, আমার সাথে এরকমই করতে পারো না তুমি। এই মাছটা আমি খুব কষ্ট করে বসি দিয়ে ধরেছি, আমার খুবই কষ্ট হয়েছে। আরে ওই ছোট লোকের বাচ্চা, আমি বলেছি না এই মাছটা আমি ধরেছি, কারণ এই মাছটা আমি ধরেছি, এখানে সবাই দেখেছে। আমার উপরে কথা বললে একদম পুরোপুরি মেরে ফেলবো। দেখতে পাচ্ছিস মাছটা কত বড়, এটা বিক্রি করে আমি বড়লোক হয়ে যাব। হা হা হা। আরে না না, দেখুন এই মাছটা আমি খুবই কষ্ট করে ধরেছি, আপনি যদি আমার কাছ থেকে মাছটা নিয়ে যান তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব। আমার সাথে এরকমের করবেন না প্লিজ। আরে ওই ছোট লোকের বাচ্চা, আমার উপরে কথা বলছিস? এই নে যা, মরে যা। আমাকে, আমি তো মরে গেলাম। হা হা, আমার উপরে কথা বললে এরকমেরই হয়। আমি হলাম এই দুনিয়া সর্বশ্রেষ্ঠ থ্যানোস গ্যাং এর লোক। হা হা, আমার উপরে কথা বললে এরকমেরই মরতে হবে। এই মাছটা আমি বিক্রি করে দিব। আরে হ্যাঁ রে শিনচিয়ান, চল তো দেখি এখানে কি হয়েছে। আরে এই এই শোনো শোনো, তুমি এই লোকটাকে কেন মারলা? ওই মাছটা কি তুমি ধরেছো? এই লোকটা তো বলেছে ওই মাছটা উনি ধরেছে। তুই আবার কোথা থেকে আসলিস? এই মাছটা আমি ধরেছি, এখানে সবাই দেখেছে। আচ্ছা এই কথা, তাহলে তো আমার জিজ্ঞেস করতে হবে। এই আন্টি, এখানে এই মাছটা কে ধরেছে আপনি বলুন তো? আরে ভাই সাহেব, এই মাছটা তো ওই লোকটি ধরেছে যেই লোকটি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আরে কি বলছে? এই মাছটা বলে ওই লোকটি ধরেছে যেই লোকটিকে তুমি মেরেছো। তোমার এত বড় সাহস, আমি তো তোমাকে আজকে ছাড়বো না, আজকে তোমাকে তো উচিত শিক্ষা দেবো। এই নে, ফাটিয়ে দিল আমার থতমা। আজকে তোর কত জায়গা ফাটাবো তুই কল্পনাও করতে পারবি না। তোদের মতো লোকের জন্য এইসব মানুষ বঞ্চিত হয়। এই নে এই নে এই নে এই নে, আর করবি? বাঁচাও কেউ আমাকে, আমাকে বাঁচাও। তোকে কেউ বাঁচাতে পারবে না। এই নে এই নে এই নে, আজকে তো উচিত শিক্ষা দিব। এত সাহস, এত সাহস। যাক ভালোই হয়েছে, শয়তানটা অজ্ঞান হয়ে গেছে। আরে শিনচিয়ান, এখন আমরা মাছটিকে কি করব? ফ্র্যাঙ্কলিন দাদা মাছটি তো অনেক বড়, আমরা কি বাসায় নিয়ে যাবো নাকি? না রে শিনচিয়ান, এত বড় মাছ আমরা বাসায় নিয়ে কি করবো? আরে মাছটা তো আমাদের না, একটা কাজ করি, এই লোকগুলোর কাছে জিজ্ঞেস করি ওরা নেবে কিনা। ফ্র্যাঙ্কলিন দাদা মাছটি যদি আমরা নিয়ে যাই তাহলে আমরা বারবিকিউ করে খেতে পারবো। দেখো কত বড় একটা মাছ, এরকমের মাছ তো আমি জীবনেও দেখিনি। আরে না রে শিনচিয়ান, আমি এখানে আগে লোকদের কাছে জিজ্ঞেস করে নেই, তারা যদি নিয়ে নেয় তাহলে আমি তাদেরকে দিয়ে দিব। আরে ভাই আন্টি, আপনারা কি এই মাছটিকে নিতে চান? তাহলে আপনারা মাছটি চাইলে নিতে পারেন। না না বাবারে বাবা, আমরা এই মাছ তো জীবনেও নেব না, কারণ এই মাছ হচ্ছে থ্যানোস গ্যাং এর লোকের, তুমি যাকে মেরেছো। আমরা যদি এই মাছটিকে নিয়ে যাই তাহলে আমাদেরকে মেরে ফেলবে, আমরা নিব না। ওই মা, আরে ফ্র্যাঙ্কলিন দাদা কি বলছে? থ্যানোস গ্যাং এর লোকের নাকি? এখন আমাদের কি হবে? আমাদেরকে যদি মেরে ফেলে? আরে শিনচিয়ান, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না তোমার সাথে। এখন আমিও তো দুশ্চিন্তায় পড়ে গেলাম, এখন কি করবো এই মাছটা কিনি? একটা কাজ করি, মাছটা আমরাই নিয়ে যাবো। আরে শিনচিয়ান, নবিতা তোমরা এখানে দাঁড়াও, মাছটিকে পাহারা দাও, আমি ততক্ষণ একটা ট্রাক নিয়ে আসছি, কারণ মাছটির সাইজ অনেক বড়। চলো ফাইনালি অনেক খুঁজতে খুঁজতে একটা গাড়ি তো পেয়েছি। এই গাড়িটাকে দেখতে তো পুরাই সেই লাগছে, কারণ এই গাড়িটা যা দেখা যাচ্ছে এই গাড়িটাই আমাদের, ওই মাছটি নেওয়া যাবে। একটা কাজ করি, ওই লোকটির সাথে কথা বলে দেখি লোকটি কি আমাদেরকে গাড়িটা দিবে। হ্যালো ভাই, আমাকে গাড়িটা কি একটু দেওয়া যায় কিছু সময়ের আরে জন্য? না না, আমার এই গাড়ি দেওয়া যাবে না। এই গাড়িটা হচ্ছে আমার প্রাইভেট গাড়ি, আমি কোনো মাছ নিতে পারবো না, তাহলে আমার গাড়িটা দুর্গন্ধ হয়ে যাবে। আমি এখান থেকে চলে যাই। আরে দেখুন, আপনার কোনো সমস্যা নাই, আমি আপনার গাড়ি ধুয়ে দিব এবং অনেকগুলো টাকাও দিব। প্লিজ আপনি আবার আপনার গাড়িটা দিয়ে যান। আরে না না রে বাবা, রে বাবা, আমি এখান থেকে চলে যাই, আমার কোনো মাছ নেওয়ার দরকার নেই। আরে শিট গাইস, ওই লোকটি তো চলে গেল, এখন গাড়ি কোথায় পাবো? এই তো একটা গাড়ি পেয়েছি, এই গাড়িটাই কি ওই মাছটা নেওয়া যাবে? কিন্তু গাড়িটার সাইজ অনেক ছোট। যাই হোক, কোনো ব্যাপার না, এই গাড়িটাই করে নিব। আর কি করার আছে, এখন তো গাড়িও নাই, এই গাড়িটাই নিয়ে যাই। ওদিকে আবার শিনচান আর নবিতা ওয়েট করছে আমার জন্য, আমাকে তাড়াতাড়ি করে মাছের কাছে যেতে হবে। চলো গাইস, এন্ড ফাইনালি আমরা চলে এসেছি আমাদের মাছের কাছে। আর এখানে শিনচান আর নবিতা মাছটিকে পাহারা দিচ্ছে। ভাই ওরা তো পুরো ধ্যান দিয়ে মাছটিকে দেখছে। আরে বাবারে বাবা, এই লোকগুলোর কোনো ভয় নেই। দেখো এই লোকগুলো থ্যানোস গ্যাং এর লোককে মেরে তারপরে মাছটিকে নিয়ে নিয়েছে, ওদের যে কি হবে। ফ্র্যাঙ্কলিন দাদা এই কি বলছে ওরা? কি বলছে? থ্যানোস গ্যাং এর লোক নাকি আমাদেরকে মেরে ফেলবে, এখন কি হবে? আরে কোনো চিন্তাই করো না শিনচান, আমি তো তোমাদের সাথে আছি। একটা কাজ করি, মাছটাকে আগে গাড়িতে ভরতে হবে। চলো, মাছটিকে গাড়িতে আমরা ভরে ফেলেছি, এখন আমরা চলো বাসার দিকে চলে যাই। আজকে তো বাসায় গিয়ে পার্টি হবে ভাই সাব। দেখতে পাচ্ছ কত বড় একটি মাছ পেয়েছি, এটা দিয়ে আজকে বারবিকিউ খাবো, কত কিছু যে খাবো। চলো চলো চলো, তাড়াতাড়ি করে তোমরা সবাই গাড়িতে উঠে পড়ো। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমার না খুবই ভয় করছে, সত্যি সত্যি যদি থ্যানোস গ্যাং চলে আসে তাহলে কি হবে? নবিতা আর শিনচান, তোমরা এত খামাখা ভয় পাচ্ছ কেন? একটা কাজ করো, চলো, আমরা এখানে আর বেশি সময় থাকা যাবে না, কারণ মাছটির সাইজ অনেক বড়, মাছটি নষ্ট হয়ে যাবে। চলো, আমি গাড়িতে উঠে পড়েছি, তোমরাও সবাই গাড়িতে উঠে পড়ো। চলো গাইস, সবাই গাড়িতে উঠে পড়েছো? ওকে, চলো চলো, এখন আমরা বাসার দিকে চলে যাই। আমাকে মাছটাকে নিয়ে আজকে আমরা তো বারবিকিউ পার্টি করব। ওহো, মজাই হবে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমার তো বিশ্বাসই হচ্ছে না, ওই লোকটি এত বড় মাছটিকে কিভাবে ধরলো? আর লোকটি দেখো, লোকটি অজ্ঞান হয়ে গেছে, এখন লোকটি কোথায় গিয়েছে তাও জানি না, লোকটি হয়তো পালিয়ে গিয়েছে। আরে যাই হোক শিনচান, আমরা যদি এই মাছের আসল মালিককে খুঁজে পাই তাহলে মাছটাকে তার কাছে দিয়ে দিব। চলো, এখন আমরা চলে যাই আমাদের বাসায়।
কিন্তু গাইস তারপরে আমরা দেখতে পাই এদিকে থ্যানোস গ্যাং এর লোক এবং থ্যানোস স্বয়ং রাস্তা আটকিয়ে এখানে গুন্ডা পান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, কতগুলো গাড়ি দিয়ে পুরো রাস্তাটাকে ব্লক করে দিয়েছে। আর গাইস দেখতে পাচ্ছ তাদের সবার হাতে কিন্তু এক একটা বড় হাইটেক বন্দুক আছে, আর এখানে থ্যানোস স্বয়ং মজুদ আছে। আজকে ওই ফ্র্যাঙ্কলিনকে ছাড়বো না, ওর কত বড় সাহস আমার লোকদেরকে মেরে মাছ নিয়ে গেছে। এইদিকে আমরা শিনচ্যান আর ফ্র্যাঙ্কলিন আর নোবিতাকে দেখতে পাই, তারা কিন্তু এখান থেকে মাছটিকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই আমরা দেখতে পাই সামনে কিন্তু থ্যানোস গ্যাং এর লোক রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই মা ফ্র্যাঙ্কলিন দাদা, এটা কি দেখছি? সামনে এরা কারা দাঁড়িয়ে রয়েছে? ও শিট, যেই ভয়টা পেয়েছিলাম। আরে শিনচ্যান নোবিতা আসো, তাড়াতাড়ি নেমে আমার পিছে পিছে আসো, দেখি ওরা কি বলে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমার না খুবই ভয় করছে, এখন কি হবে? আরে ভয় পাওয়ার কিছু নাই, আমি তো আছি তোমাদের সাথে। দেখি আগে এদের সাথে কথা বলে এরা কি করে। আরে ওই ফ্র্যাঙ্কলিন, তুই আমার লোকদেরকে মেরে আমার লোকদের কাছ থেকে মাছ চুরি করে নিয়েছিস, আজকে তোকে ছাড়বো না। আমি হলাম থ্যানোস, এই শহরের গ্যাং লিডার। তুই একবারও চিন্তা করলি না আমার কথা? আজকে তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? আজকে তো আমরা 1 ভার্সেস 1 করব। আরে দেখুন থ্যানোস ভাই, এই যে আপনার লোকটি ছিল না, ওই একটা নিরীহ মানুষকে মেরে এই মাছটিকে চুরি করে নিয়েছিল, তারপর ওর হাত থেকে আমি মাছটিকে নিয়ে এসেছি। তোর এত বড় সাহস, তুই আমাকে থ্যানোস ভাই বললি? আজকে তোকে কে বাঁচাবে? এই নে ফাটিয়ে দিল আমাকে উল্টা মাইলে। এত বড় সাহস ফ্র্যাঙ্কলিন দাদার গায়ে হাত! আমি তো ছাড়বো না, আমার নাম শিনচ্যান, এই নে ঘুষি খা। আরে থ্যানোস, আমি তো আগেই বলেছিস, এই নে আমাদের সাথে মারামারি, এই নে, আমি তো ছাড়বো না একটাকেও। এই নে শিনচ্যান, মারো মারো মারো। বাঁচাও কেউ আমাকে, আমাকে তো বা ভেঙে দিল আমার। আহা সব ভেঙে দিব, আমাদের সাথে পাঙ্গা, আমরা তো একদম মেরে একদম পুরো হাফলা হাফলা করে ফেলবো, আমরা হচ্ছে এই শহরের হিরো। সাথীরা তোমরা দাঁড়িয়ে আছো কেন? ওদের উপরে আক্রমণ করো, গুলি চালাও। আরে শিনচ্যান নোবিতা তাড়াতাড়ি পাশে যাও, ওরা গুলি চালাচ্ছে, তাড়াতাড়ি পাশে যাও, একটাকেও ছাড়বো না, সবগুলোকে একদম মেরে দিব। আমাদের গায়ে হামলা, এই নে একটা ঘুষি খার, বেউস হয়ে যা। এই নে তুইও ঘুষি খা, থাবর খা, একটাকেও ছাড়বো না। শিনচ্যান নোবিতা তোমরা সবাই পাশে যাও, এগুলোকে আমি দেখছি। এই নে আমাদের গায়ে গুলি চালানো, এত বড় সাহস। নোবিতা পাশে যাও, শিনচ্যানকে দেখো, শিনচ্যান মনে হয় ওই সাইডে আছে। এই তোর এত বড় সাহস, এই নে যা ঘুষি খা। আর ফ্র্যাঙ্কলিন দা, এখানে শিনচ্যান তো অজ্ঞান হয়ে গেছে, এখন কি হবে? আরে কি বলছো তুমি? শিনচ্যান অজ্ঞান হয়ে গেছে কোথায়? কই আয় হায়, এ তো সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছে। শিনচ্যান তাড়াতাড়ি উঠে যাও, আমাদেরকে এখান থেকে যেতে হবে। এই ফ্র্যাঙ্কলিন দাদা, উঠছি, আমি না একটু গুলি খেয়ে গিয়েছিলাম, যাক কোনো ব্যাপার না, আমি ঠিক হয়ে গেছি। যাক ভাই, সবকিছু ভালোই ভালো শেষ হয়ে গেছে। আমি কয়েকটা গুলি খেয়েছি, যাকেতে আমার বেশি কোনো ক্ষতি হয়নি। আজকে থ্যানোস গ্যাংকে খুব ভালো সাহায্য করলাম, ওরা আর আমাদের সাথে কখনো পাঙ্গা লবে না। দেখো থ্যানোস এখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আর আমাদের রাস্তাটাকে কিভাবে আটকিয়েছিল। ও মাই গড, এখানে একটা ছোট মোটো যুদ্ধ হয়ে গেছে। আসো গাইস, তোমরা সবাই তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ো, আমরা এখন তাড়াতাড়ি এই মাছটিকে নিয়ে বাসায় চলে যেতে হবে, তা না হলে মাছটি নষ্ট হয়ে যাবে। ওঠো তো সবাই গাড়িতে উঠে পড়ো। শিনচ্যান, হ্যাঁ তুমি পিছিয়ে বসো। ও মাই গড ফ্র্যাঙ্কলিন দাদা, আজকে তো একটা বড় একটা যুদ্ধ হয়ে গেল, যাক কোনো ব্যাপার না, আমরা সবাই একদম ঠিকঠাক আছি। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, আমরা কিন্তু আজকে খুব বড় একটা যুদ্ধ করে ফেলেছি, এই গ্যাংগুলো কিন্তু খুব ভয়ঙ্কর ছিল। ওকে গাইস, আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে আমি তোমাদের সাথে আছি, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। চলো এখন আমরা বাসায় চলে যাব আর বারবিকিউ খাবো। বাই বাই গাইস, ভালো থেকো তোমরা সবাই।